নমস্কার বন্ধুরা, আজকে আমি যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হলো সম্পর্ক। সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন বাবা মায়ের সাথে সম্পর্ক হোক, ভাই বোনের সাথে সম্পর্ক হোক, দাদা দিদি বন্ধুর সাথে সম্পর্ক হোক, বা স্বামী স্ত্রী, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। মেন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক কিভাবে ধরে রাখতে হয়, সম্পর্কে ভাঙন কেন ধরে, এবং কোন সম্পর্ক কখন ভেঙে ফেলতে হয়, সমস্ত কিছু আজকে আলোচনা করব। প্রথমেই আসি সম্পর্কে ভাঙন লাগার সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। এই একটা কারণ যেটার কারণে অনেক সম্পর্ক মানে নীরবেই ভেঙে যায়। ভুল বোঝাবুঝি কিভাবে হয় এবং সেটাকে প্রতিহত করার অস্ত্রটাই কি, সেই নিয়ে আলোচনা করব। ভুল বোঝাবুঝি হলো এমন একটা জিনিস, আমরা তো সবাই মানুষ, আমরা কেউ ভগবান না। তাই আমরা যে মানুষে মানুষে আমাদের যে সম্পর্ক, অনেক সময় অনেকের কাজ আমাদের খারাপ লাগে, তাদের বলা কথা আমাদের খারাপ লাগে। আমরা মানুষ তো, আমরা শুধু প্রেজেন্টেশন দেখি, আমরা কখনো ইন্টেনশন দেখার ক্ষমতাও রাখি না, চেষ্টাও করি না। ইন্টেনশন দেখেন ভগবান, আমরা ভগবান না, আমরা মানুষ। তো কারোর ইন্টেনশন বোঝার ক্ষমতা আমাদের খুবই কম, কারোর বেশি কারোর কম। কারোর ইন্টেনশন মানে কেউ যদি মানে অন্যের মন মেন্টালিস্ট থাকে, অন্যের মন বুঝতে পারেন বা কিছু, আমার মনে হয় না অ্যাকুরেটলি 100% কারোর ইন্টেনশন বোঝা কারোর পক্ষে সম্ভব, আমাদের মানুষদের পক্ষে বলছি। তো এইখানেই হয় ভুল বোঝাবুঝির শুরু। মানে দুটো মানুষ, যে কোনো সম্পর্কে দুটো মানুষের মধ্যে ভুল বোঝাবুঝিটা অ্যাকচুয়ালি হয় যে এক পক্ষের কোনো একটা কাজ বা তার বলা কোনো একটা কথার পিছনে কি ইন্টেনশন ছিল সেটা না বুঝেই আরেক পক্ষের খারাপ লেগে যায়, এবং তার যে খারাপ লেগেছে সেটা আরেক পক্ষের পক্ষে বোঝা সম্ভবই নয়। কেননা সে জানে সে একটা ভালো ইন্টেনশন নিয়ে কাজ করেছে বা কথাটা বলেছে। সে অন্যকে মানে অপর দিকের মানুষটিকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে হয়তো কথাটি বলেনি, তার কারণে তার পক্ষেও কখনো জানা সম্ভব নয় যে তার কোনো একটা কাজ বা তার কোনো একটা কথা অপরজনের খারাপ লেগেছে। এইখানে হচ্ছে মানে ভুল বোঝাবুঝির শুরু। এবার এই ভুল বোঝাবুঝি একটা মানে একটা অ্যাক্সিডেন্টের মতো, একটা দুর্ঘটনার মতো। এবার সেইটাকে প্রতিহত কিভাবে করা যায়, সেটাকে প্রতিহত করার বিশাল বড় একটা অস্ত্র হলো কমিউনিকেশন বা যোগাযোগ করা। সবচেয়ে প্রথম দায়িত্ব হচ্ছে যেই মানুষটির ওপরে খারাপ ইম্প্যাক্ট পড়েছে সেই মানুষটির উচিত প্রথম কমিউনিকেট করা। সে যদি মনে মনে ভাবে আমি অভিমান করে বসে থাকবো, আমি কমিউনিকেট করবো না, অপরপক্ষের মানুষের পক্ষে জানা সত্যিই সম্ভব হবে না যে মানে আসলে কি হয়েছে। এরকম করে সম্পর্ক কি হয়, আস্তে আস্তে অটোমেটিক্যালি শেষ হয়ে যায় নিস্তব্ধে। কেননা অপরপক্ষের মানুষটা বারবার কমিউনিকেট করার চেষ্টা করবে, বারবার কমিউনিকেট করার চেষ্টা করবে, এক পক্ষের মানুষ সেটা ইগনোর করবে, দিয়ে সম্পর্কটা আস্তে আস্তে সেই নিস্তেজ হয়ে যাবে, দিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো এখানে কমিউনিকেট করার দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে যার ওপরে ইম্প্যাক্টটা পড়েছে তার গিয়ে সেটা কমিউনিকেট করা উচিত। এখন আমি এই কথাগুলো বলছি, কিন্তু আমিও যেই সমাজে বড় হয়েছি প্রথম থেকে, মানে আমিও এরকম ছিলাম না যে কমিউনিকেট করতাম বা কিছু, আমি এরকম ছিলাম না। আমি এখন বুঝেছি কমিউনিকেট করাটা কতটা জরুরি, এখন আমি বুঝি। কিন্তু আমরা যে মানে যেই সমাজে বড় হয়েছি, আমিও এককালীন এরকম ছিলাম যে কারোর কোনো জিনিসটা খারাপ লাগলো মনে মনে অভিমান করে রেখে দিলাম, ভাবলাম যে হ্যাঁ ও ঠিক বুঝে যাবে, গিয়ে শুধরে যাবে। এরকম হয় না, এরকম করে সম্পর্ক শেষ হয়ে যায়। যেটা আমি নিজের মানে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এরকম করে সম্পর্ক শেষ হয়ে যায়। এর থেকে ঝগড়া করা অনেক ভালো। অনেকে মনে করে যে শান্তি 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 বজায় রাখো, শান্তি বজায় রাখা মানে এই না যে কখনো কিছু বলবেই না, কিছু না। আমাদের মানে ভুল ধারণাটা আমাদের মাথায় এভাবেই ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শান্তি বজায় রাখা মানে কিছু বলবে না, কারোর কিছু খারাপ লাগলে বলবে না। না, কারোর কোনো জিনিসটা যদি খারাপ লেগে থাকে, সেই সম্পর্কটা যদি ইম্পর্টেন্ট হয়, তাকে গিয়ে বলো তোর এই জিনিসটা আমার খারাপ লেগেছে। তার ইন্টেনশনটা জানার চেষ্টা করো যে তোর ইন্টেনশনটা কি ছিল, ঠিক আছে? এবার তাকে গিয়ে তুমি তোমার ওপর পড়া ইম্প্যাক্টটা বললে যে আমার ওপর তোর এই কাজটার পিছনে, মানে তুই যে কাজটা করেছিস বা যেই কথাটা বলেছিস আমার এইটা খুব খারাপ লেগেছে, যে তোমার ওপর যে ইম্প্যাক্টটা পড়েছে সেটা তুমি বললে। তারপরে তার ইন্টেনশনটা জানার চেষ্টা করো যে তোর এই কাজটা করার পিছনে বা এই কথাটা বলার পিছনে ইন্টেনশন কি ছিল। যখন সে এক্সপ্লেন করছে তার ইন্টেনশনটা কি ছিল, সেটা যদি তোমার মনে হয় যে না, যে কথাটা বলছে সে জেনুইন বলছে, খুবই ভালো। এবং তার ইন্টেনশনটা শুধু তার কর্তব্য এটা না যে তার ইন্টেনশনটা এক্সপ্লেন করবে, তার ইন্টেনশনটা এক্সপ্লেন করার পাশাপাশি তোমার ওপর পড়া ইম্প্যাক্টটাকেও অ্যাকনলেজ করা তার দায়িত্ব। সে যদি সেটা না করে তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত। তুমি বলছো তোমার একটা জিনিস খারাপ লেগেছে, তোমার ওপর ইম্প্যাক্টটা পড়েছে, যে ইম্প্যাক্টটা পড়েছে সেটাও সত্য, তার ইন্টেনশনটা হয়তো ভালো ছিল, এই কথাটাও যেমন সত্য, তোমার উপর যে ইম্প্যাক্টটা পড়েছে সেই কথাটাও সত্য। এবার তুমি গিয়ে তাকে যেহেতু বলছো, তারও এটা অ্যাকনলেজ করা উচিত যে তোমার ওপর এরকম খারাপ ইন্টেনশন পড়েছে, সত্যি মানে আমি সত্যিই খুব দুঃখিত, আমি কিন্তু এই উদ্দেশ্য নিয়ে করিনি। সে মানে সে যদি এবার সেটা জেনুইনলি বলে, সেই সম্পর্কটা টিকিয়ে রাখা উচিত। এবং এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় কমিউনিকেশন করে।
এবার কেউ যদি কমিউনিকেশন করতেই অনিচ্ছুক হয়, তুমি তাকে একটা জিনিস বলছো যে আমার এই মানে আমার এই জিনিসটা খারাপ লেগেছে, এই কাজটা সে কেন করেছে, সে না তার ইন্টেনশনটাকে এক্সপ্রেস করছে, যে তার কি ইন্টেনশন ছিল সেটাকে ঠিক মতো বলতে পারছে, আর না তোমার ওপর পড়া ইম্প্যাক্টটাকে অ্যাকনলেজ করছে। সেই সম্পর্ক থেকে তো মানে ঝটপট বেরিয়ে আসা উচিত। হয়তো মানে সাময়িকভাবে সেই সম্পর্ক টিকিয়ে রাখলেও পার্মানেন্টলি মানে সেই সম্পর্ক টিকিয়ে রাখা একদম অসম্ভব, যেখানে কমিউনিকেশন করতে অনিচ্ছুক। ঠিক আছে, আগেও বলছিলাম যে শান্তি বজায় রাখা মানে এই না যে চুপ থাকা, গিয়ে বলো কি হয়েছে, কোন জিনিসটা খারাপ লেগেছে। এবার তারপরেও যদি দেখো আমরা কি করি না, আমরা হচ্ছে বাইরে শান্তি বজায় রাখি। সমাজ আমাদেরকে শিখিয়েছে ঝগড়া টগড়া করে, এই মেয়েটা ঝগড়টে, ওই ছেলেটা ঝগড়টে, এই কথা যাতে আমাদেরকে না শুনতে হয় তার জন্য আমরা কি করি, চুপ থাকি। কিন্তু এটা উচিত না। আমরা হয়তো বাইরে চুপ থাকি, কিন্তু মনে মনে কিন্তু আমরা চুপ থাকি না, মনে মনে ঝগড়া চলতেই থাকে, মনে মনে কনফ্লিক্ট এত চলতে থাকে না। সেটার থেকে আমার মনে হয় যে ক্লিয়ার করে নেওয়া বেটার। তাতে ঝগড়া হবে, যা হয় হবে, ক্লিয়ার করে নাও, নিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখো। এবার কেউ যদি ক্লিয়ার করতে অনিচ্ছুক, সেখানে সম্পর্ক থেকে বেরিয়ে আসা জরুরি। সব সম্পর্ক ধরে রাখারও দরকার নেই, কোন সময় কোন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে এটা জানা খুব জরুরি। টক্সিক রিলেশনশিপ বলে না, যখন রিলেশনশিপটা টক্সিক হয়ে যায় তখন সেইখান থেকে বেরিয়ে আসাটাই উচিত নিজের ভালো থাকার জন্য, এবং নিজের এবং অপর সবাই ভালো থাকুক, এটাই কামনা করা উচিত। কাউকে মানে সম্পর্কে জোর করে ধরে রেখে আমি না আমি ভালো থাকবো না সে ভালো থাকবে, কিন্তু সেই জোর করে সে টেনে হিচড়ে ধরে থাকার চেষ্টা করা খুব বোকামি। সম্পর্ক সবসময় টিকিয়ে রাখতে হবে বা সব সম্পর্কই টিকিয়ে রাখতে হবে এরকম কোনো মানে নেই। যেই সম্পর্কটার কারণে তোমার জীবনের গ্রোথ আটকে যাচ্ছে, তুমি জীবনে আর গ্রো করতে পারছো না, তোমার মনে হচ্ছে যে মানে তোমার দম বন্ধ হয়ে যাচ্ছে, যে তুমি তাকে সে কমিউনিকেট করতে অনিচ্ছুক, সে মানে কোনো কিছু একটা জিনিস যে তুমি বলবে সেটা সে শুনতে অনিচ্ছুক, তখন তোমার উচিত সেই সম্পর্ক থেকে অবশ্যই বেরিয়ে আসা। আর আগেও বললাম যে সম্পর্ক যদি সত্যিই দুটো মানুষ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দুটো মানুষ যদি চায় সেই সম্পর্কটাকে ধরে রাখবে, তাহলে তারা কি করবে, সবচেয়ে বড় অস্ত্র হলো কমিউনিকেশন, যেটা ভুল বোঝাবুঝিকে দূর করে দেয়। খুব জরুরি, দুটোই সত্য, ইন্টেনশনটাও যেমন সত্য, অন্যের ওপর পড়া ইম্প্যাক্টটাও সত্য। এক পক্ষের মানুষকে অপর পক্ষের মানুষের ইন্টেনশনটা বুঝতে হবে, আর অপর পক্ষের মানুষেরও অন্য পক্ষের মানুষের ওপর পড়া ইম্প্যাক্টটাকেও বুঝতে হবে, তবেই সম্পর্ক চলবে, সেটা যেই সম্পর্কই হোক না কেন। যাই হোক, সবার সম্পর্ক খুব ভালো থাকুক এবং টক্সিক রিলেশনশিপ থেকে মানুষ বেরিয়ে আসুক, এটাই কামনা করি। জীবনে সবাই ভালো থাকুক এই কামনা করে আমি আজকে ভিডিও শেষ করলাম। নমস্তে।